বস্তুনিষ্ঠতাই হচ্ছে গণমাধ্যমের একমাত্র মানদণ্ড, এছাড়া অন্য কোনো মানদণ্ড নয়। গণমাধ্যমের আয়নাটা নিখুঁত না। গণমাধ্যম যে কোনো সভ্য রাষ্ট্র এবং সমাজে একটা আয়নার দায়িত্ব পালন করে। সে কারণেই কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে গণমাধ্যমকে আমরা চতুর্থ স্তম্ভ হিসাবে জানি। যদিও কোথাও লিখিত পরিচিত ভাবে স্তম্ভ হিসাবে এটা লেখা নাই, কিন্তু সভ্য সমাজে যে কোনো জিনিসকে মানুষের কাছে স্বচ্ছ হিসাবে হাজির করার একটা স্বয়ংক্রিয় পদ্ধতি হচ্ছে গণমাধ্যমের উপস্থিতি। এবং এই গণমাধ্যম যত বেশি নিখুঁত ভাবে দায়িত্ব পালন করে, তত বেশি মানুষ রাষ্ট্র এবং সমাজের চলমান প্রক্রিয়া সম্পর্কে তার একটি স্বচ্ছ প্রতিফলন, প্রতিবিম্ব আকারে মানুষের মনোজগতের মধ্যে উপস্থাপিত হয়। এবং সে কারণেই নাগরিকরাও সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তার মালিকানাধীন রাষ্ট্র সঠিক পথে চলছে কি চলছে না। চলমান এই প্রক্রিয়াকে জনগণ অনুমোদন প্রক্রিয়া অব্যাহত রাখবে, নাকি তার সমর্থন প্রত্যাহার করবে, অথবা সে প্রতিবাদ করবে বা প্রতিবাদ করবে না, এই সবটাই কিন্তু তার সিদ্ধান্ত নির্ভর করে গণমাধ্যমের এই দায়িত্বশীল সক্রিয়তার উপরে। সেই গণমাধ্যমের মধ্যে আবার আপনারা হচ্ছেন একেবারে ডেডিকেটেড ফর দ্য জুডিশিয়াল প্রসেস, বিচার বিভাগের মধ্যে। রাষ্ট্রের তিনটি বিভাগের মধ্যে বিচার বিভাগ হচ্ছে আরো অনেক গুরুত্বপূর্ণ, একটা অভিভাবকের দায়িত্ব পালন করেন। এমনকি রাষ্ট্রের বিরুদ্ধে নাগরিকরা অভিযোগ নিয়ে হাজির হয়ে যাচ্ছেন, তখনও বিচার বিভাগকে সিদ্ধান্ত দিতে হচ্ছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। প্রচন্ড ক্ষমতাবান সরকার প্রধানেরকে হাজির হতে হচ্ছে বিচার বিভাগের সামনে। ফলে বিচার বিভাগ কিন্তু বিজ্ঞানের সর্বশেষ সমাজ বিজ্ঞানের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের এই যে চেহারা, গভর্নমেন্ট এন্ড পলিটিক্সে আমরা এই জিনিসগুলি সবাই জানি এবং বুঝি। গণমাধ্যমের আয়নাটা নিখুঁত না। নিশ্চয়ই আমাদের অনেকের এই অভিজ্ঞতা আছে যে নিখুঁত আয়না না থাকলে আমাদের নিজের চেহারাই নিজেরা কেমন বিকৃত ভাবে আমরা দেখে থাকি। নিশ্চয়ই কারো কারো অভিজ্ঞতা থাকার কথা, এই প্রজন্মের অবশ্য না থাকার কথা, কারণ এখন অনেক নিখুঁত উৎপাদন হয়। কিন্তু আমরা যারা একটু বয়স্ক, আমাদের এই অভিজ্ঞতা আছে। আয়না যখন নিখুঁত হয় না, তখন নিজের চেহারাটা বাঁকা বাঁকা দেখা যায়, এক চোখ ছোট এক চোখ বড় দেখা যায়। অর্থাৎ রাষ্ট্র এবং সমাজের আয়না হিসাবে গণমাধ্যমকে নিখুঁত না করলে রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে ভুল প্রতিবিম্ব কিন্তু হাজির হবে, এবং সঙ্গত কারণে এই সমাজে নৈরাজ্য তৈরি হয়। সত্য এক জায়গাতে বাস করে এবং বিকৃত তথ্যের উপরে ভর করে কিন্তু নানান রকম সংঘাত সংঘর্ষের মধ্যে কিন্তু সমাজ জড়িয়ে পড়ে। সমাজ বিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানীরা সেই কারণেই কিন্তু গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসাবে বিজ্ঞানের এইখানে স্থান দিয়ে রেখেছেন, এবং এটা বহু কালের অর্জিত জ্ঞানের একটা প্রজ্ঞার নির্যাস। এবং এই তথ্য বা এই বাস্তবতা গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যরা বোঝার অনেক আগেই ল রিপোর্টার্সকে বুঝতে হবে, কারণ তারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনার এরকম একটা নাভির জায়গাতে বসে তারা কাজ করছেন। আমি নিশ্চিত আমার মতো একজন সাধারণ মানুষ যদি একদম বুঝে থাকি, তাহলে আপনাদের মতো বিজ্ঞ সাংবাদিকরা আমার থেকে অনেক বেশি আপনারা বোঝেন। না বোঝার কোনো কারণ নাই। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি শুধুমাত্র এই প্রত্যাশাই আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আপনাদের দায়িত্বশীলতার উপরে অতীতে অনেক জনস্বার্থের বিষয় যেমন নির্ভরশীল ছিল, ভবিষ্যতেও আপনাদের দায়িত্বশীলতার উপরেই কিন্তু রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার মোড় পরিবর্তন ঘটবে, বাক পরিবর্তন ঘটবে, যা যেমন করে অতীতে ঘটেছে। Without data, any information is nothing but opinion. So difference between the opinion and information, difference between the assumption and truth, difference between perception and reality, এই লাইনগুলিকে যদি আমরা ড্র করতে না পারি, তাহলে কিন্তু কনফিউশন থাকবে। এই জন্য গণমাধ্যমের কিন্তু প্রধান কাজ হচ্ছে এই লাইনগুলিকে ড্র করে তাকে সত্যের মধ্যে মানুষকে সত্যকে হাজির করা। অতএব যে কোনো গণমাধ্যম, বিশেষ করে আইন অঙ্গনে যারা কাজ করেন, তাদের জন্য বিনীত আহ্বান থাকলো, বস্তুনিষ্ঠতাই হচ্ছে গণমাধ্যমের একমাত্র মানদণ্ড, এছাড়া অন্য কোনো মানদণ্ড নয়।